বরের লাঞ্চ বক্সে রোজ একঘেয়েমি খাবার। বাচ্চার টিফিনে নিত্য নতুন কী দেবেন বুঝেই পাচ্ছেন না, যেটাতে পুষ্টিগুণ সম্পূর্ণ থাকবে এবং খেতেও ভীষণ সুস্বাদু হবে। তাহলে এই রেসিপিটি আপনার জন্যে। খেতে হবে বিরিয়ানির স্বাদ, কিন্তু একদম কম উপকরণে কম ঝামেলায় এক পটে বানিয়ে নিতে পারবেন এই রেসিপিটি। আমি এখানে একটা প্যানের মধ্যে 2 চামচ সাদা তেল দিয়ে নিয়েছি। আপনারা চাইলে সম্পূর্ণ রেসিপিটা ঘিতেও করতে পারেন। সেই তেলের উপরে আস্ত গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে 2 পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নেব। আপনারা চাইলে পেঁয়াজটাকে বেরেস্তা মতোও করে নিতে পারেন, তবে আমি যেহেতু খুব ঝটপট একটা প্যানেই সম্পূর্ণ রেসিপিটা বানাবো, সেই কারণে আমি পেঁয়াজটা বেরেস্তা করছি না। এর মধ্যে পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম। তারপর একটা টমেটো কুচি আর 2 কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দেব। এরপর সমস্ত উপকরণগুলো আমি হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব। এরপর একটা মিক্সিং জারে আপনি আদা রসুন ভালো করে পেস্ট করে নেবেন। সেই পেস্টটা এর মধ্যে দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। দেখুন, আমি সমস্ত মশলা আস্তে আস্তে ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর সামান্য পরিমাণ হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি রঙের জন্য ইউজ করছি। এরপরের ম্যাজিক মশলা শানের বিরিয়ানি মশলা। এই মশলাটা দিলেই রান্নার টেস্ট সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাবে। এখানে পরিমাণ মতো আপনি 2 চামচ মতো শানের বিরিয়ানি মশলাটা এর মধ্যে দিয়ে দেবেন। বাজারে যত রকমের প্যাকেটজাত বিরিয়ানি মশলা পাওয়া যায়, তার মধ্যে সবথেকে ভালো কিন্তু শানের বিরিয়ানি মশলা মনে হয় ঘরের তৈরি। আমি যেহেতু রান্নাটা খুব চটপট একটা পটেই করব, সেই কারণে এখানে আমি বোনলেস চিকেন ছোট ছোট করে চিলি চিকেনের মতো করে কেটে নিয়েছি। হাড়যুক্ত মাংস দিয়েও আপনি করতে পারেন, তবে সেক্ষেত্রে কিন্তু সময়টা অনেক বেশি লাগবে। এরপর মাংসটাকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেবেন। এই কষানোটা খুব বেশিক্ষণ সময় ধরে করতে হবে না, যেহেতু বোনলেস চিকেন। আর আপনারা চাইলে ওটাকে লেবুর রসে বা ভিনিগারে কিছুক্ষণ সময় চুবিয়ে রাখতে পারেন, তাহলে পরে আরও তাড়াতাড়ি মশলাটা সঙ্গে মাংসটা সেদ্ধ হয়ে যাবে। আমি এখানে বাসমতি রাইস ইউজ করেছি। সেই চালটা আমি আধ ঘন্টা মতো আগে ভিজিয়ে রেখেছিলাম। এরপর আমি সেই চালটা এর মধ্যে দিয়ে দিলাম। এখানে আপনারা চাইলে বিরিয়ানি রাইসও ইউজ করতে পারেন। চাল মশলা সমস্ত একসঙ্গে 5 মিনিট মতো একটু ভেজে নেব। এখানে যদি আপনি 2 কাপ চাল নেন, তাহলে আপনাকে 5 কাপ পরিমাণে জল দিতে হবে। আমি গরম জল ফুটিয়ে রেখেছি। এখানে কিন্তু আপনারা গরম জলই ইউজ করবেন, ঠান্ডা জল ইউজ করলে অনেকটা সময় লেগে যাবে। আমি এখানে গরম জল করে রেখেছি। মশলাটার সঙ্গে চালটাকে ভালো করে ভেজে নিয়ে এরপরে আমি গরম জলটা এর মধ্যে দিয়ে দেবো। আমি সমস্ত উপকরণগুলো ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়ে জলটা দিয়ে আস্তে করে ঢাকা দিয়ে দেব। এই ঢাকাটা আমি 10 মিনিট মতো রেখে দেবো। মাঝখানে একবার দুবার খুলে একটু নাড়া দিয়ে নেব এবং লবণটা পরিমাণ ঠিকঠাক আছে কিনা একটু দেখে নেব। বাস, আপনার কাজ শেষ। এখানে আপনার আর কোনো কাজ নেই। এবারে আপনি চাইলে উপর থেকে একটুখানি 1 চামচ মতো ঘি ছড়িয়ে দিতে পারেন। আমি এখানে গন্ধের জন্য ঘিটা দিয়েছি, আপনারা চাইলে দিতে পারেন। আর যদি মনে করেন না অত তেল মশলা দিয়ে খাবো না, তাহলে ঘিটা অ্যাভয়েডও করতে পারেন। বাচ্চার লাঞ্চ বক্সে যদি এরকম একটা টিফিন থাকে, তাহলে টিফিন বক্স কিন্তু পুরোপুরি খালি বাড়িতে ফেরত আসে। আর ক্লাসে যখন বাচ্চা এই টিফিন খুলবে, তখন শানের বিরিয়ানি মশলার গন্ধে সমস্ত বন্ধুরা এসে একবার জিজ্ঞেস করবে, তোর মা এটা কী বানিয়েছে। যার টিফিন বক্স হোক বা বরের লাঞ্চ বক্স হোক, যেখানেই খুশি আপনি সপ্তাহে একদিন কিন্তু এরকমভাবে একটু সুস্বাদু হেলদি বাড়িতে বানিয়ে 1 পট মিল দিতেই পারেন। তাতে দেখবেন সবাই খুব খুশি হয়ে যাবে এবং আপনার খুব সুনাম করবে। 10 মিনিট মতো ফুটিয়ে ঢাকা দিয়ে গ্যাসের উপরেই রেখে দেবেন। আস্তে আস্তে ভাপে ভাপে ব্যাপারটা দেখবেন খুব সুন্দর হয়ে এসছে, গা ছাড়া মতো হয়ে যাবে। তারপর গরম গরম পরিবেশন করবেন। তৈরি হয়ে গেল আপনার 1 পট মিল। একদম ভিন্নধর্মী একটা খাবার। ট্রাই করে দেখবেন এবং আমাকে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে। আজকের মতো এখানেই আসি। অন্য কোনো রেসিপি দেখতে চাইলে আমাকে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।